হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালটা শুরু করছি আমি আমার রান্না বান্না দিয়ে। তো এখন আমি বসিয়েছি মুড়ি খাওয়ার জন্য তরকারি। তো আমার হাজব্যান্ড একটু বেরিয়ে যাবে, তো তার জন্য আমি এই যে তাড়াতাড়ি করে একটু বেগুন আর একটু বিনস ছিল, তো বেগুন আর বিনসটা দিয়ে দিলাম। তার কারণ খুব তাড়া আছে ওর, মানে তাড়াতাড়ি খেতে হবে। এবার তো আমার তো মুড়ি খাবার করা হয়নি, ওই জন্য একটু তাড়াতাড়ি করে বেগুনটা আর বিনস দিয়েই করে দিলাম, আলু দিইনি। এরপর গুঞ্জাকে মুড়িটা মেখে দিলাম, ওকেও মুড়ি দিয়ে দিয়েছি। আর গুঞ্জাকে একটু পিঠে ছিল, সেই পিঠে দিয়ে দিলাম। গুঞ্জা বললো আমি 3টেই খাবো, তার বেশি খাবো না। তো ওকে তার জন্য 3টে পিঠে দিয়ে দিলাম। তো ওরা ওদিকে খাচ্ছে আর আমি এদিকে এই যে কালকে জামা কাপড়গুলো ছিল শুকোয়নি, তো ওইগুলোকে আমি ছাদে মেলতে যাব, নইলে তো দেরি হয়ে যাবে। আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে দেখছো। তারপর মেলে চলে আসলাম, এসে একটু মাখানো ছিল মাখালাম। তারপর ওর বাবাও বেরিয়ে চলে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে। এই যে আমি পিঠে নিয়ে নিয়েছি, স্নান টান সেরে চলে এসেছি। এবার কি করবো বলো তো, পিঠেটা নিয়ে ওই যে রোদে বসে বসে এবার পিঠে খাবো, বুঝলে তো। মানে ভীষণ ঠান্ডা লেগেছে টান টান করে, সেই জন্য শীতে আসলাম বসে বসে পিঠে খাবো বলে। চলো খেয়ে ফেরি আগে। আর এই যে আমার খেয়ে দিয়ে চলে এসে সবজি কাটাও হয়ে গেছে। দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত, শুধু আজকে তো মা আর মেয়ে দুজনের জন্য। এই যে আলু সিদ্ধ, এখানে করেছি উচ্ছে ভাজা, আর এই যে ধনে পাতার বড়া, আর হয়েছে যে ডাল। তো আমাদের মা মেয়ের এটাই যথেষ্ট খাবার। ঢাকা দিয়ে রেখে দিই, নইলে তো আবার কিছু পড়ে যায় যদি তখন। এরপর কিছু জামা কাপড় মাখানো ছিল, তোমাদের তো দেখালাম, তো সেগুলো কাচতে বসলাম। তো রান্না বান্না ওদিকে কমপ্লিট করে আমি এদিকে কেচে নিই, নইলে তো আবার আরও লেট হয়ে যাবে। আর রোদ চলে গেলে না, তখন দেখলে তো কালকে জামা কাপড়গুলো আজকে মেললাম, মানে শুকোতে চায় না। আর এখন শীতের দিনে রোদে তো তেমন জোর থাকে না, তো আজকের না রোদের জোর আছে প্রচণ্ড। তো তবুও একটু দেরি হয়ে গেল, আমি তো রান্না বান্না করে স্নান করি আর তখনই কাচা হয়, তার জন্য আমার জামা কাপড়গুলো সব শুকোয় না, বুঝলে তো। আর আজকে তো আমার স্নান হয়ে গেছে দেখলে, স্নান টান করে খাওয়া দাওয়া করলাম। তো ছাদে না এখনো ভালোই রোদ আছে, বুঝলে তো। আগেকার জামা কাপড় যেগুলো মেলে গেছিলাম শুকনো, কাজ শুকনো ছিল, তো সেগুলো তুলে নিলাম। সেগুলো তুলে নিয়ে যে ভিজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ওখানটায়। আর এদিকে গুঞ্জার বাপিও বাড়ি চলে এসেছে, তো এনেছে এই যে মিহিদানা, না মিহিদানা নয় সরি, সীতাভোগ। তো সীতাভোগটা কাকা দিয়েছে, তো সেই জন্য বাড়ি নিয়ে এসছে। তো আমি রাত্রিরে গুঞ্জাকে রুটি করেছি, তো রুটি করে গুঞ্জাকে একটু দিলাম। তো গুঞ্জা বলছে আমি সীতাভোগ খাবো না, তো আমি বললাম একটু খেয়ে দেখ। তো একটুখানি মুখে দিয়েছিল, বাদ বাকিটা খায়নি। আর এদিকে ওর বাবাকে আমি বলেছিলাম তেজপাতা, শার্প আর লঙ্কাটা শেষ হয়ে গেছিলো, আনতে বলেছিলাম, তো ওই জন্য নিয়ে এসছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা অন করে সব সময় রেখে দেবে, যাতে সব যা নোটিফিকেশন আসে সব কিছু তোমাদের ফোনে চলে যায়। টাটা।